বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নিয়ামত গণনা করা বা নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। আসুন আল্লাহ তাআলা কী সব নিয়ামতের কথা উল্লেখ করেছেন কিছুটা আলোকপাত করা যাক। আল্লাহর নিয়ামতের বর্ণনা হলো সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত অসংখ্য অনুগ্রহ, যা মানুষের কল্যাণ ও উপকারের জন্য তৈরি করা হয়েছে, যেমন জীবন, স্বাস্থ্য, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং খাদ্য ও পানীয়। এই নিয়ামতগুলো সৃষ্টিগত, সাহায্যগত ও হিদায়তগত, এই তিন ভাগে বিভক্ত এবং আল্লাহর অসীম নিয়ামতের সংখ্যা গণনা করা কখনোই সম্ভব নয়। নিয়ামতসমূহের প্রকারভেদ যদি আলোচনা করা যায়, তাহলে সৃষ্টিগত নিয়ামত আল্লাহ কর্তৃক প্রদত্ত সকল সৃষ্টি, যেমন আকাশ, বাতাস, আলো, পানি, খাদ্য, স্বাস্থ্য, দিন ও রাত্রি। সাহায্যগত নিয়ামত আল্লাহ কর্তৃক প্রদত্ত শক্তি, সাহস এবং বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় উপকরণ। হিদায়তগত নিয়ামত ইসলাম, কুরআন এবং সৎ পথের নির্দেশ, যা মানুষকে আল্লাহর পথে পরিচালিত করে। আরও কিছু উল্লেখযোগ্য নিয়ামত হল মনুষ্য শরীর। মানুষের চোখ, কান, নাক, মুখ, হৃদয়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এসবের হিসাব বিচার দিবসে নেওয়া হবে। প্রকৃতির উপাদান সূর্য, চন্দ্র, বৃষ্টি, বায়ু এবং মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত। জীবন ও কল্যাণ আল্লাহ মানুষকে জীবন দিয়েছেন, সুস্থ রেখেছেন এবং তার সম্মান ও মর্যাদা দান করেছেন। কুরআন আল্লাহর পক্ষ থেকে এটি একটি বিরাট নিয়ামত, যা মানুষকে সঠিক পথ দেখায় এবং তার পরিচয় প্রকাশ করে। কোরআনকে বলা হয় পরিপূর্ণ জীবন বিধান। শুকরিয়া ও কৃতজ্ঞতা সূরা আর রহমানে আল্লাহ তাআলা বারবার বলেছেন, তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। একজন মুমিন সদা সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। নিয়ামত অস্বীকারের পরিণাম আল্লাহর নিয়ামতের জন্য অন্য কাউকে কৃতজ্ঞতা জানানো আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি ছাড়া আর কিছুই নয়। আল্লাহর প্রতি অবাধ্যতা ও তার নির্দেশ অমান্য করাও নিয়ামতের অস্বীকৃতি। বিচার দিবসে নিয়ামতের হিসাব নেওয়া হবে। বিচার দিবসে আল্লাহ তার বান্দাকে সকল নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন, যা সূরা তাকাসুরে উল্লেখ রয়েছে। এই নিয়ামতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি তার ভালোবাসা এবং অনুগ্রহ প্রকাশ করেছেন, যা মানুষকে তার পরিচয় ও ক্ষমতা সম্পর্কে সচেতন করে তোলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা সবাই আল্লাহ তাআলার প্রতিটি জানা অজানা, দেখা অদেখা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। নিশ্চয়ই আমরা সকলে আল্লাহ তাআলার নিয়ামতের প্রতিনিয়ত শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ।